আচ্ছা, তোমরা আমাকে বলতে পারো যে বারবার হিন্দুদের সাথেই কেন এরকমটা হয়? বাংলাদেশের সময় কিন্তু তোমরা জানো, মানে আমি লাইভ করে হাউ হাউ করে কেঁদে ফেলেছিলাম, কারণ আমার ফিলিংসটা এমন জায়গায় চলে গিয়েছিল। সত্যি বলতে এই কাশ্মীরের পেহেলগাঁও এই ব্যাপারটা আমি কালকের বুঝতে পারিনি। অনেকে কমেন্ট করছিল, তারপর অনেকে ভিডিও মানে কথা বলছিল, আমি তখনও বুঝতে পারিনি। রাত্রিবেলা আমার এক বোনকে জিজ্ঞেসে করলাম, ইউটিউব থেকেই আলাপ, যে এই ব্যাপারটা কী রে? তো আমাকে বলল কিছুটা। তারপরে আজকে সে পাঠিয়েও ছিল একটা ঘটনা, ছেলের থেকেও জানতে পেরেছি। কিন্তু আমি বিশ্বাস করো খুলে দেখিনি জিনিসগুলো, ইচ্ছা করেই দেখিনি, কারণ আমি জানি যে এইসব দেখলে আমি না ভীষণ কিরকম একটা আপসেট টাইপের হয়ে যাই। আর তারপরে ভিডিও করা কি, আমি কোনো কাজকর্মই আর ঠিক করে করতে পারবো না, তার জন্য আমি সত্যিই দেখিনি। তারপরে সন্ধেবেলা ওই আমার বোন বোন যে ভিডিওটা পাঠিয়েছিল আমি ওটা একটু দেখলাম। দেখার পরেও আমি আর ইউটিউবে সার্চ করে কিছু দেখিনি, আর আমার কাছে আসেওনি। তারপরে আমি যখন ভিডিওগুলো করলাম, দুটো ভিডিও, তখন অনেকেই কমেন্ট করে জানাচ্ছিল মন খারাপ, ভালো লাগছে না এসব। একজন আমাকে লিখেছে, আজকের দিনেও আপনি এরকম ফোকলা আর টিনুকে নিয়ে বলছেন, আজকের দিনে অন্তত এরকম ভিডিও না করলেই পারতেন। আমি তার জায়গা থেকে ফিলিংসটা বুঝি, আমি কিছু কমেন্ট করিনি সেখানে। সে ঠিকই বলেছে, কারণ কি বলতো, মানে এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের ভারতবর্ষ যাচ্ছে, যে জায়গা থেকে একজন ভারতীয় নাগরিক হিসেবে সেই কথাটা আমাকে বলেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এটা তো একটা আমাদের কাজ, তো কাজের মধ্যে আমরা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি, তাই জন্য করছি, সেই জন্যই করতে হয়, এবং অবশ্যই সেটা পয়সার জন্যই করি। তো সেইখানে সেই কাজটা কি করে বাদ দিই? আর আমি তোমার ফিলিংসটা বুঝতে পারছি যে তুমি কোন সেন্সে বলেছো, মানে এতটাই আপসেট এবং আহত হয়ে আছো মানসিকভাবে, যার জন্য তুমি আমাকে কথাটা বলেছো। তারপর রাখি, তনুশ্রী এরাও বললো ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না, এতটা খারাপ লাগছে, আপসেট হয়ে আছি। তারপর আমি এতক্ষণ ধরে সেই ভিডিওগুলো দেখলাম, এক একটা করে ভিডিও দেখলাম, আর সেই একই জিনিস। আমি তো ব্যাপারটা নিতে পারি না, আমার প্রচণ্ড কষ্ট হয়, হাউ হাউ করে কেঁদে ফেলি। পর্যটকদের উপরে হামলা। তারপরে দেবশ্রীদির একটা ভিডিও এলো, দেখলাম যে উনি পাহেলগাঁও গিয়েছিল কিছুদিন আগে। হ্যাঁ, উনি গেছিলেন, আমরা দেখেছি, উনি অনেক সুন্দর সুন্দর শর্টস দিয়েছিলেন। তো পর্যটক কেন্দ্র যেখানে সুন্দর সবাই গিয়ে সিনারি ফটো ফটো তোলে, ভিডিও করে, সেই জন্য জায়গাটা এমনি পর্যটকদের জন্য বিখ্যাত। তো ঠিক সেই জায়গায় জিনিসটা হয়েছে, এবং সেখানে যে জিনিসটা বারবার করে হাইলাইট হচ্ছে, সবাই বলছে যেই শুনছে হিন্দু আর কি, দেনান দেন শ্যুট করছে, ঠিক আছে, মাথায় শাখা সিঁদুর দেখলেই তার মানে হাজব্যান্ডকে শ্যুট করছে। মানে ব্যাপারটা কীরকম টেরিফিক বলো তো। বাই দ্য ওয়ে, আমি ছোটোবেলা থেকে কাশ্মীর ফোবিয়াতে ভুগি, কারণ আমার বাবা আমাদেরকে অনেক জায়গায় ঘুরিয়েছিলেন, কিন্তু আমার মা অনেকবার বলা সত্ত্বেও কখনো কাশ্মীর নিয়ে যায়নি, বলেছিল না ওখানে যাবো না, ওখানে প্রচুর ঝামেলা হয়, যাবো না। আর তখন ছোটোবেলায় সত্যি কথা অনেকবারই শুনেছি কাশ্মীরে ঝামেলা হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে। তারপর আমার বোন কাশ্মীরে কিছুদিন ছিল, মানে 3 বছরের মতো, কারণ আমার বোনের বর আর কি আর্মিতে চাকরি করতেন, তো তার জন্য ছিল। সেই সময়ও মা অনেকবার বায়না করেছে, কিন্তু বাবা নিয়ে যেতে পারেননি, যাওয়া হয়নি। আর মানে মা আর বাবার যাওয়া হয়নি, আর আমি তো তখন যেতে পারিনি, বাদ দাও। তো যাই হোক, এরকম আমার বোনেরা যখন থাকতো তখন কিন্তু অনেকটা শান্ত পরিবেশ, কারণ আমাদের প্রথম দিকটা একটু টেনশন হতো, পরবর্তীকালে তখন অনেক শান্ত পরিবেশ। তারপরে কাশ্মীর ফাইলস রিলিজ হওয়ার সময় বাবান ওই ভিডিওটা দেখালো, মানে ভিডিও না, ওই মানে মুভিটা দেখালো। সত্যি কথা কি টেরিফিক মুভি, দেখে মানে বিভৎস কষ্ট লাগছিল। তখন ওই পণ্ডিতদের উপরে অত্যাচার, সেটা দেখেছিলাম। তারপরে কিন্তু কাশ্মীর নিয়ে কিন্তু আর কোনো ঝামেলা সেই অর্থে ছিল না, মানে দেখতাম না, পর্যটকরা বেশ যাতায়াত করতো, কাশ্মীরে যাতায়াত হতো, তো সেরকম একটা প্রবলেমও কিছু ক্রিয়েট হতো না। কিন্তু আবার সেই, আমি জানি না কেন কাশ্মীরের উপরই এত অ্যাটাক আসে, আর পর্যটকদের উপরই বা কেন এত অ্যাটাক আসে, ভাবতেও খারাপ লাগছে। আর সব থেকে বড় কথা, আমি জানি না এটা কোনো মানে রাজনৈতিক ইস্যু কি
ধর্মগত ইস্যু আমি জানি না, কিন্তু এই জিনিসটা শুনে খুবই খারাপ লাগছে যে দেখে দেখে বেছে বেছে হিন্দুদের উপরেই আক্রমণ করা হচ্ছে। তারপর এক জায়গায় দেখলাম যে কিছু মুসলিম সম্প্রদায়ের লোকজনও কিন্তু মানে আন্দোলন করছে যে এই মানে মুর্দাবাদ বলছে অন্য দেশকে। আর সব থেকে বড় কথা হচ্ছে সেখানে কিন্তু সেই মুসলিম সম্প্রদায়ের লোকেরা কিন্তু হিন্দুদের পাশেই দাঁড়িয়েছে, তারা কিন্তু কোনো মানে বিভাজন এর কথা ভাবেনি। তো ওভারঅল দেখো, যারা অসভ্যতামো করবে, নোংরামো করবে, তারা অনেক কিছু নিয়ে নোংরামো করবে, কিছু বলার নেই। কিন্তু সত্যি আমরা মর্মাহত যে এরকমভাবে ঘুরতে গিয়ে এইভাবে হঠাৎ করে জঙ্গি আক্রমণ, আর সেখানে এইভাবে নিথর দেহগুলো, আর কত কত মানুষের কত রকম দেখছি, খুব বাজে লাগছে। একজন মানে লেফটেন্যান্ট নাকি এরকম একজন সবে বিয়ে করেছে, 19 তারিখে তার বৌভাত গেছে, তিনি গেছিলেন, মানে প্যাথেটিক। আবার এই যে আমাদের এখানে পাটুলি বৈষ্ণবঘাটার যিনি বিতান শুনছি, সেও তার ওয়াইফকে নিয়ে গেছিল, মানসিক কোনো জায়গা থেকে একটা প্রবলেম হচ্ছিল বলে ঘুরতে গিয়েছিল। হ্যাঁ, তো 14-15-তে মানে পয়লা বৈশাখে বাড়ির লোকের সঙ্গে রাজবাড়ি থালি ফালি খেয়ে ঠেয়েছিল। তারা সবাই বলছে, মানে তার দাদা বলছেন তারা গিয়েও এরকম হয়েছে। একটা বাচ্চা 3.5 বছরের, মা বাবা রয়েছেন, কি বিভীষিকা না, মানে কি কষ্টদায়ক। ঘুরতে গিয়ে কি ফ্যাসাদ, একটা রোগ নয়, একটা অসুখ নয়, একটা বিসুখ নয়, মানে এইরকম প্যাথেটিক হত্যা শ্যুট করে মানে ভাবা যায় না নর্মাল লোকজন। মানে সত্যি খুব কষ্টকর, কষ্টদায়ক, কিছু বলার নেই। আর যাদের গেছে তাদের ক্ষত তো আর আমরা পূরণ করতে পারবো না, তবে সবাইকে প্রার্থনাই করতে বলবো, আর কি বলবো, কিছু বলার নেই আমার। আমাদের দেশের লোকেরাও যথেষ্ট উদ্বিগ্ন, আমাদের প্রধানমন্ত্রীও যথাযথ ব্যবস্থা নিচ্ছে, সমস্ত কিছুই করছে, দেখা যাক কি হয়। কিন্তু যাদের প্রাণ গেল বা যারা গেল, তাদের তো কোনো দোষ ছিল না, অহেতুক শুধু শুধু তারা মানে ঘুরতে গিয়ে এই রকম প্যাথেটিক সিচুয়েশনে পড়া, কিছু বলার নেই জাস্ট। তো আমি কি বলবো বলো তো এই বিষয়ে, মানে আমার কি সত্যি কিছু বলার বা করণীয় কিছু আছে? মানে সত্যি কি আমি কিছু করতে পারবো? হ্যাঁ, আমি ভারতীয় নাগরিক, আমি চাই আমাদের প্রধানমন্ত্রীর কাছে যে তিনি যথাযথ ব্যবস্থা নিক। আর আবার তো কাশ্মীর উত্তাল আর পর্যটকের জন্য মানে জায়গাটা খারাপ। এবার দেখো, আমাদেরই দেশের একটা অংশ, ভূস্বর্গ, সেখানে মানুষের স্বাভাবিক শখ যায় যে ঘুরে আসি, দেখে আসি কেমন জায়গাটা, কিন্তু সেই দেখতে গিয়ে যদি এরকম প্রাণ দিয়ে আসতে হয়, তাহলে এর থেকে দুঃখজনক মানে মর্মস্পর্শী আর কিচ্ছু নেই। তো এটাই বলার ছিল, কিছু বলার নেই। আমি জানি তোমাদের সবারই খুব খারাপ লাগছে আজকের দিনে, সত্যি কথা খারাপ লাগাটাই স্বাভাবিক, কোনো ভালো কথা শুনতে ভালো লাগছে না, বাট আমরা দেখো আমাদের কাজটা তো করবোই। আমি জানি যে তোমাদের মন ভালো নেই, কিন্তু তবু আমরা মানে অক্ষম আর কি এই জায়গা থেকে, আমাদের মানে আমরা কিছুই করতে পারবো না, জাস্ট সমব্যথী বা সমবেদনা জানানো ছাড়া কিছুই করতে পারবো না। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমি জানি তোমরা সবাই খুব কষ্ট পেয়েছো, তাই আমার এই ভিডিওটা, কিছু বলার নেই গো।